নাই, আমার প্রিয় ব্যক্তি শেখ হাসিনার বাইরে যেতে হবে। কামাল হোসেন কাদের সিদ্দিকীর আজকে জয় বাংলা বলে ঠিক, কামাল হোসেন কাদের সিদ্দিকীর আজকে বঙ্গবন্ধুর কথা বলে ঠিক, কিন্তু কামাল হোসেন কাদের সিদ্দিকরা কিন্তু শেখ হাসিনাকে মানে না। বঙ্গবন্ধুর কন্যা যাকে কেন্দ্র করে আমরা রাজনীতি করেছি, ওই মুজিব কন্যাকে ঠেলে দিয়ে বঙ্গবন্ধুকে মেনে নিলে সেটা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ রাজনীতি হয় না। বন্ধুগণ, আমি জানি আপনারা ব্যথিত হবেন, কষ্ট পাবেন, তারপরেও আমি আপনাদের কাছে সেই বিনতি করতে চাই। বন্ধুগণ, আমার জীবনে বৃত্ত বড় কথা নয়, আমার জীবনে আমার যে সাধনা, আমি ছাত্র জীবন থেকে যে সত্য থেকে এসেছি, ওই আগেও বলেছি, মুকুল বলেছে, আমি চাই, আমি জানি না আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন কিনা। বন্ধুগণ, যদি জীবনে আপনারা আমাকে ভোট দিতে নাও পারেন, কোনদিন একটা অনুরোধ শুরু করবো, আপনারা আমার জানা যায় হাজির হয়ে আমাকে দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা বন্ধু, আমার আজকে আমার হৃদয় করো, আপনারা যে বলেছেন আমি জানি আপনাদেরকে সম্মান করতে না পারা আমার জন্য কত কষ্ট, কত বেদনা, কত দুঃখের। আপনাদের যে আমের সাথে করতে না পারা আমার জন্য কত কষ্ট। আমি এই কষ্ট মুখে ধারণ করি, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পায়ের কাছে করে দেন, আমাকে মাফ করে দেন, আমার জীবনের ফিরতে দরকার নাই, আপনারা যদি আমাকে ক্ষমা করে দেন, এই ক্ষমা নিয়ে আমি আমার বাকি জীবন কাটিয়ে যেতে চাই। আমি হয়তো জানি না আমি 5 বছর বেঁচে থাকবো কিনা, আমার জীবনে আর কোনদিন এমপি হওয়ার সুযোগ আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে আমার বয়সে ফারুক মুক্তার সালামদেরকে তৈরি করেছি। ফারুক মুক্তার সালামদের পর আজকে সোহেল মানিক মেহেদীদেরকে তৈরি করেছি, এবং তারপরেও আজকে আমরা ছোট সোহেল, আমাদের রাজীব, সাদ্দাম সহ তাদেরকে তৈরি করেছি। আগামী 50 বছর এই আমরা সেখানে ফারুক, আমাদের রুহুল সহ যাদেরকে আমরা তৈরি করেছি। আমি না থাকলেও বন্ধুগণ আপনাদের কোনদিন আদর্শের কোন ক্ষতি হবে না। আমি জানি আপনাদের সমস্যা হবে অনেক, এই নির্বাচনে যদি উনি পার হয় অনেককে কষ্ট দিবেন। আমি শুধু একটি কথা বলবো, আমরা মুসলমান বা হিন্দু যাই হই, আমরা উপর আল্লাহর কাছে বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি বন্ধুগণ, এইটুকু কষ্ট স্বীকার আজকে আমাদের কপালের লেখা ছিল বলে এইটুকু আমাদের গ্রহণ করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আমার রাজনৈতিক জীবনে ছোটবেলা থেকে কোনদিন ভাবি নাই, কোনদিন কল্পনাও করি নাই এইভাবে একটা বিব্রতকর পরিস্থিতিতে বলে আমাদেরকে রাজনৈতিক একটা সিদ্ধান্তে যেতে হবে। আমি সেই জন্য আমি আমাদের ছোট ভাই যারা আছে এখানে, যারা তরুণ, তাদেরকে অনুরোধ করবো, আমি যদি জীবনে কিছু নাও হতে পারি, আমার ভাগ্যে যদি কোনো কিছু নাও লেখা থাকে, বন্ধুগণ আপনারা এই লাইনে থেকে বঙ্গবন্ধুর আদর্শের ভিতর দিয়েই আগামী দিনে কিছু অর্জন করার চেষ্টা করেন। আমি ব্যক্ত হলেও আমি দোয়া করি আল্লাহর কাছে আমার এই সাধনা আপনাদের দ্বারা প্রতিফলিত হোক, আমি সেটি চাবো। ভাইয়ের আমার, আমি আজকে আন্তর্জাতিক ভাবে বলেন, জাতীয় ভাবে বলেন, কালকে গণভবনে বসা ছিলাম, আমার কাছে ফারুক মুকুল মুক্তার বসা ছিল। এমপিরা ঢুকতেছে, মহিলা এমপি, পুরুষ এমপি, যত কোন এমপি আমাকে সালাম না দিয়ে না দাঁড়িয়ে আমার সাথে হ্যান্ডশেক না করে বসে নাই। এই যে আমার 60 বছরের অর্জন, আমার সামাজিক অর্জন, মানুষের ভালোবাসা, আমি শব্দেও এখন আটকে উঠে রাত্রে, হে পরম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমার ভাগ্যকে এই লিখন আছে, আমাকে আমার এই মাতৃভূমি, আমার এই নিজের দলকে ছেড়ে আজকে অন্য জায়গায় আশ্রয় নিতে হতে পারে। বন্ধুগণ, আমি জানি আপনারা আমাকে ক্ষমা করবেন কিনা জানি না, আপনাদের হৃদয়ের কোন ক্ষতি আমি আমার এই সময়ে ক্রান্তিকালে রাখতে পারছি না বলে হয়তো আপনারা আমাকে ক্ষমা না করে আসামির কাজ করায় দাঁড় করিয়ে রাখবেন। আমাকে আসামির কাজ করায় দাঁড় করিয়ে রাখলেও আমি অনুরোধ করবো, বন্ধুগণ কষ্ট করে আমার মৃত্যুর পরে একবার জানাজা হলো আপনারা আসবেন, পরিবার আপনাদের কাছে করতে চাই। আর কিছু না বলে শুধু এইটুকু বলবো, আমি একজন ব্যর্থ নেতা হিসেবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি ইচ্ছা করলে সেটি পূরণ করতে পারতাম। আমার রাজনৈতিক কলঙ্ক মাথায় নিয়ে আমি আপনাদের কাছকে বঞ্চিত করছি, আপনাদেরকে আমি বিমুখ করছি। বন্ধুগণ, আমি আমার রাজনৈতিক জীবনের 60 বছরের ইতিহাস থেকে নির্যাস করতে চাই না, কারণ আমার তাই আপনারা, আমি আপনাদের কাছে সেই ক্ষমা নিতে চাই, আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন।
তারপরেও বলবো আমাদের একটা কমিটি আছে 5 জনের, আমি সরকার গোলাম ফারুক, মুক্তার, মুকুল এবং গোপাল, আরো 2-1 জনকে সম্পৃক্ত করে আরো যে 4-5 ঘন্টা সময় আমাদের হাতে আছে, আমাদেরও কিছু মুরব্বী আরো আছে, আপনারা দয়া করে অপেক্ষা করেন। এই 4-5 ঘন্টার ভিতরে মুরব্বীদের সাথে আলাপ করে আমরা যদি আরো নতুন কিছু বুঝতে পারি, এটি সময়ের ব্যাপারে 1 মিনিটও সময় লাগে না। আমি এই কথা বলে বন্ধুগণ, আপনারা আমার কাছে যেভাবে আবেদন করেছিলেন, আমার কাছে যা চেয়েছিলেন, নেতা হিসাবে আমি পূরণ করতে পারলাম না বলে, আপনাদের কাছে আমাদের দাবি পূরণ করতে পারলাম না বলে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুগণ। আপনারা নিজ করে জানি না ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করতে পারবেন কিনা। আমি চাই আমাদের প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম যেন এই অঞ্চলের মানুষের কাছে দীক্ষাতে পরিণত না হয়। এই কথা বলে আমি জানি আপনাদের কষ্ট দুঃখের কথা আমার জানা আছে। যতদিন জীবিত থাকবো বন্ধুগণ, ভাইয়ের আমার, ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। যদি কিছু নাও দিতে পারি, অসুখে বিসুখে আমার রক্তটুকু যদি কাজে লেগে আমি মৃত্যুর আগ পর্যন্ত সে রক্তটুকু দিয়ে হলে আপনাদের দিন আমি সুখ করতে চাইবো বন্ধুগণ। আর আপনারা আমার কাছে যদি আমার জীবিত অবস্থায় কেউ কোনো কাজে আসেন, আমার সাধ্যের ভিতরে থাকে, আমি আমার ঘরের লোক হিসেবে আমি সেদিকে পূরণ করার চেষ্টা করব বন্ধুগণ। আমি আর কথা বলতে পারছি না, আমার কথা আর দুষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ের আমার। আমি এই বলে আজকের এইখানে যারা সমবেত হয়েছেন, আমার তাকে নেতৃবৃন্দ সহ প্রত্যেকের কাছে করে জোরে ক্ষমা প্রার্থনা করে বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করবেন। ওনার ভুল ব্যর্থতা যতই থাকুক না কেন, উনি মুজিবের কন্যা, সেই বঙ্গবন্ধুর কন্যার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা কামনা করে আমার সংক্ষিপ্ত নিবেদন আপনাদের সাথে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ। বাংলা জয়।
Bye.